যেখানে বই সেখানে কিন্তু জয়। লতির তরকারিটা কিন্তু আমরা বয়ে খেতে চাই না। লতি সবজিটা বললেই যেন মনে হয় যে অ্যালার্জিটা খেলে বেড়ে যাবে। যাদের অ্যালার্জি আছে বেগুন, ভেন্ডি, তারপর লতি নাম শুনলেই যেন শরীরে অ্যালার্জি বেড়ে যায়। খাবারের তালিকায় কিন্তু এই অ্যালার্জি জাতীয় সবজিগুলো কিন্তু বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ আমার অ্যালার্জি নেই বলে আমি প্রায় সময় লতিটা রান্না করে থাকি। আর আমি আজকে লতিটা রান্না করব একেবারে শুকনো শুকনো করে। আমি চিংড়ি শুটকি দিয়েছি, সাথে একটা ছেপা শুটকিও দেব। আর যদি কেউ রান্না করতে চান এভাবে, তাহলে আপনারা চিংড়ি মাছও সাথে দিতে পারেন, তাহলে আরও বেশ ভালো লাগবে। দেখতেই তো পেলেন আমি কিন্তু প্রথমেই লতিটা হাফ সিদ্ধ করে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম, পরে আবার একটু ভাজা ভাজা করে তারপরে সকল ধরনের মশলা দিতেছি। আর মশলার মধ্যে হচ্ছে কি, আমি ধনিয়া দিব না, জিরা দেব না। এই লতিটা ভাজার মধ্যে কিন্তু আমি ঝালের পরিমাণটাও একটু কম দেব, না হলে কিন্তু ভালো লাগবে না। লতিটা রান্না করতে গেলে যে পানিটা উঠবে সেটা কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নেব। যদি সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। ভাজিটা তো আর মচমচে হবে না, তারপরে মচমচের চেয়েও কমও হবে না। এইভাবে রান্নাটা করলে হয় কি, গলার যে একটা চুলকানি ভাব থাকে এটা কিন্তু হয় না। সাথে একটু লেবু পাতা দিবেন, আর যদি লেবু পাতা না দেন তাহলে খাওয়ার সময় একটু লেবু নিয়ে নেবেন, যারা লতি খেতে বেশি পছন্দ করেন। আর এইভাবে ভাজিটা করেন। দুই ধরনের শুটকি দিয়ে কিন্তু আমি এই ভাজিটা করলাম, সাথে কিন্তু ধনিয়া পাতাও ছিটিয়ে দিলাম। আসলে জানেন কি, পছন্দের খাবারের সাথে একটা শত্রুতা থাকে। যেমন লতির দামিও বেশি, আবার খাবারের বেলায় কিন্তু অ্যালার্জি। এখন ভাবছি কোনটা বাদ দেব আর কোনটা ধরবো। ভাবছি একটা ছেড়ে দিলাম, দামের বেলা ছেড়ে দিলাম, খাবো, রান্না করে খাবো। অ্যালার্জি হলে হোক, একদিনের জন্য কিছু হবে না। এমন যদি কেউ মনে করে থাকেন যাদের অ্যালার্জি, তারা খেয়ে দেখবেন, আসলে না খেলে অনেকটাই মিস করবেন। কারণ লতির তরকারিটা খুবই মজাদার হয় এবং ভাত খেতেও বেশ ভালো লাগে।